মায়ের বাড়ি থেকে এসে নিজের ঘরটাকে ভালো করে নিজের মতো করে গুছিয়ে নিলাম। অনেক জামা কাপড় ছিল, সেগুলোকেও ধুয়ে মেলে দিলাম। মায়ের বাড়ি থেকে যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো কিভাবে গুছিয়ে রাখলাম। সারা দিনটা কেটেছে অনেক ব্যস্ততার মধ্যে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। কিভাবে আমার ঘরটাকে আমি গুছিয়ে নিলাম, তো সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, অনেক বক বক করে ফেললাম, এবার ভিডিওতে আসা যাক। ওই যে তোমরা দেখতে পেলে যে ছোট হাঁড়িগুলো ছিল সেগুলো গোদরেজে আমি ঢুকিয়ে রাখলাম, আর বড় হাঁড়িগুলো আমার হাজবেন্ডকে বললাম সেন্ট সাইডের উপর রাখতে, তো ও দেখো তুলে দিল। আর এদিকে আমি শোকেসের ভিতরে যে জিনিসগুলো রাখা ছিল ওগুলোকে বের করে একটু মুছছিলাম। অনেক ধুলো পড়েছিল, যেহেতু আমি অনেক দিনই এই ঘরে ছিলাম না, সব জিনিসে অনেকটাই ধুলো পড়েছে। তো আমার ঘরটা পুরো ক্লিন করতে আমার 2 দিন সময় লেগেছে। আর এই যে কাপ সেটটা দেখছো, এটা আমার বড় বোন দিয়েছে। এবার এসেছি তখন আমি ওদিকে কাজ করছি, আর আমার ছেলেকে শুইয়ে রেখে দিয়েছি, ও খেলা করছে। আর মায়ের বাড়িতে যে জুয়েলারি গুলো নিয়ে গেছিলাম, মানে চুড়ি এই সবগুলো, তো ওগুলোকে এখন গুছিয়ে রাখছি। আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকে ঘর গুছোতে শুরু করে দিয়েছি, কারণ আমার ঘর একটু এলোমেলো থাকলে একটুও ভালো লাগে না। আরো চুড়ি রয়েছে, মোটামুটি যে চুড়িগুলো ছিল সেগুলো স্ট্যান্ডে রাখলাম। আর জানো তো, এই স্ট্যান্ডটা আমি নিয়েছি মিশো থেকে, খুব ভালো কোয়ালিটি। তো আমি অনেকদিন থেকে ইউজ করছি। ওগুলো গোছানো তো হয়ে গেল, আর মায়ের বাড়িতে যে জামা কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম নতুন জামা, সেগুলোকে এখন গুছিয়ে রাখলাম। আর মায়ের বাড়ি থেকে এসে রাত্রিটা কোনো রকম বিছানাটা ঝেড়ে শুয়েছিলাম, তো আমার একটু ভালো লাগছে না, সেই জন্য এখন বিছানা চাদরটাও তুলে ফেলছি। আর এই তুষক গাদলাগুলো সামনের দিকে ঝুলে গিয়েছিল, তো সেগুলোকে এখন ঠিক করে দিলাম। তারপর একটা নতুন বেডশিট পেতে নেব। এই যে এই বেডশিটটা আসার সময় মা দিয়েছিল, তো ওটা এখন পেতে নিচ্ছি। আর দেখো, আমার ছেলেটা তো ঘুম গিয়েছিল আর আমার কাজ করা হয়নি, আর অমনি উঠে গিয়েছে। তো যাই হোক, আমার শাশুড়িকে দিয়ে এখন আমি বিছানাটা ঠিক করে নিলাম। আর জানো তো, এই কাজগুলো করতে গিয়ে যে কতবার আমার ভিডিওটা কাটতে হয়েছে, মানে ছেলে একবার কান্না করছে, ছেলেকে খাইয়ে দিচ্ছি, আবার এসে কাজ করছি, তো এইভাবে কাজগুলো করতে হচ্ছে। আর আমি টাইমই পাচ্ছি না জানো তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য, কারণ আমার ছেলেকে সামলাতে হচ্ছে, সাথে বাড়ির কাজ রয়েছে, তো সেই কারণে আমার কোনো টাইমই হচ্ছে। এই ভিডিওটা আমার 4-5 দিন আগে শ্যুট করা, তো আমি এডিট করার ফলে তোমাদেরকে শেয়ার করতে পারছি না। তবুও চেষ্টা করছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার, যেটুকু টাইম পাচ্ছি কাজ বাজ করে ছেলেকে সামলিয়ে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানো গোছানো হয়ে গেছে, আর একটা নতুন সোফার কভারও পেরে দিয়েছি, তো ওটাও মা দিয়েছে। তো কেমন লাগছে আমার ঘরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। জানি আমার ঘরটা একটু সুন্দর না, তবুও চেষ্টা করি সুন্দর করে রাখার জন্য, তো তাও তোমরা অবশ্যই বলো কেমন লাগছে। তো কিছুটা কাজ সেরে তারপরে খেয়ে নিলাম চা বিস্কুট। তো তারপরেও রায়নের আব্বু বাজারে গিয়ে নিয়ে আসলো ডালপুরি, তো ওটা এখন খাচ্ছি। আর ডালপুরি খেতে তো আমার অনেক ভালো লাগে, তো এটা অনেক টেস্টি ছিল। তো চলো, কাজের মাঝে তোমাদেরকে একটা প্রোডাক্ট শেয়ার করি। তো তোমরা গেস করে বলো তো এটা কি হতে পারে। দাঁড়াও দাঁড়াও, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমার ছেলের জন্য অর্ডার করেছিলাম ড্রাই সিট। তো এটা অনেক কাজের, আমি অনেক দিন থেকে ইউজ করছি, তো এটা অনেক ভালো প্রোডাক্ট। অনেক দিন থেকে ইউজ করছি মানে এই 1 সপ্তাহ থেকে ইউজ করছি, তো এটা অনেক কাজে। ওকে যেহেতু আমি রাতে ডাইপার পরাই না, তো সেই জন্য এটাও অনেক কাজে দেয়। আর ও শুধু গড়িয়ে গড়িয়ে নিচে চলে আসে আর বিছানায় হিসু করে দিত, তো সেই জন্য এটা অর্ডার করা। একদিকটা হচ্ছে ভেলভেটের মতো ভীষণ সফট, তো ওই দিকটা বিছানাতে এখন পেতে রাখি, কারণ ওই দিকটাতে শোয়ালে ও ভীষণ ঘেমে যায়। তো তোমরা যদি নিতে চাও তো নিতে পারো, অনেক ভালো কোয়ালিটি। যাদের ছোট বাচ্চা আছে তাদের অনেক কাজে। কলপারে চলে এলাম, তারপরে যে বিছানার চাদরগুলো তুলেছিলাম সেগুলো এখন ভিজিয়ে দিলাম, আর ভিজিয়ে দিয়ে বোতলে পানি ভরে তারপরে ওগুলোকে ভালোভাবে ধুয়ে দিলাম। এবার ছাদে চলে এসেছি, ওগুলোকে মেলে দেবো সেই জন্য। আর জানো তো, এই প্যারাপিটে মেলে দেওয়ার পরে না, খুব বাতাস হলে এগুলো সব পড়ে যায়। আর আজকে অতটা রোদ্দুর ছিল না, এই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর অনেক বাতাস ছিল, তো তোমরা হয়তো আমাকে দেখে হয়তো বুঝতে পারবে। শুধু বিছানার চাদর না, আরো অনেক জামা কাপড় ছিল, তো ছেলের জন্য তো প্রত্যেক দিনই জামা কাপড় কাচতে হয় ওর কথা, তো ওগুলোকেও কেচে দিয়েছিলাম। যাই হোক, তোমাদের সঙ্গে বক বক করতে করতে এদিকে দেখো আমার জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। আর যে বোতলগুলোতে পানি ভরেছিলাম সেগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখছি। ফিল্টার পানি বোতলে ভরা হয়, তো ওই জারের
কলের যে ফিল্টার পানিগুলো হয় তো সেগুলো ফুরিয়ে গিয়েছিল, তো সেই জন্য কলের পানি ভরে রাখলাম। ও যেহেতু আমার ফিট করে, মাঝে মধ্যে ফর্মুলাও ফিট করে, তো সেই জন্য একটু পরপরই আমাকে পানি খেতে হয়, তাই একটু বিস্কুটটা খেয়ে পানি খেয়ে নিলাম। তো তারপরে রান্না বান্না করে খেয়ে দিয়ে ছেলের সাথে একটু ঘুমিয়েছিলাম। তো বিকালবেলায় দেখো আমার শাশুড়ি এই দিক দিয়ে ঘুগনিওয়ালা যাচ্ছিল, তো আমার শাশুড়ি কিনলো, তো অনেক ঘুগনিটা টেস্টি ছিল। ঘুগনিটা খেয়ে এবার চলে এলাম, ওই যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো এখন শুকিয়ে গিয়েছে, তো ওগুলোকে এখন ভাঁজ করে রেখে দেবো। আর ছেলে আর আমি একসাথে ঘুম থেকে উঠেছিলাম, তো ওকে খাইয়ে দিয়ে আমার শাশুড়ির কাছে দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে যেও, আর কে কোথা থেকে তুমি আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। জানো আমি ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না, তো সেই জন্য আমি এখন রান্না করছি, তো রান্না করতে করতে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, তো কতটা কষ্ট করে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তাহলে তোমরা ভাবো। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, আর বিছানার চাদরটাকে ভাঁজ করে কাচের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আর এদিকে ছেলে ফর্মুলা মিল্কটা ফুরিয়ে গিয়েছিল, তো সেটা আনা হয়েছে, ওটা এখন ঢেলে নিচ্ছি। তো আমার শ্বশুর বাড়িতে এই ভিডিওটা প্রথম, তো তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্টে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা কিন্তু জানিও, তাহলে আমি সেই রকম ভিডিও আনার চেষ্টা করব। ওই যে বললাম ছেলে আর আমি ঘুমিয়েছিলাম, তো বিছানাটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল, তো ওটাকে এখন ঠিক করে নিচ্ছি। ওকে খাইয়ে দিলাম, ওকে একটু রেডি করে দিলাম, সেই জন্য বিছানাটা অনেকটাই অগোছালো ছিল, তো এই যে আমি গুছিয়ে নিয়েছি। তো আজকের মতো সব কাজকর্ম আমার করা কমপ্লিট, আর কোনো কাজ নেই। তো এই যে দেখো পুরো ঘরটা এখন কেমন লাগছে। এবার পাপাটাকে নিয়ে আসবো, ওর সঙ্গে একটু খেলা করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, বাই।